সেই জননন্দিত নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, গাজীপুরের অহংকার, আমাদের একেএম ফজলুল হক মিলন ভাইয়ের পক্ষে আজকে আপনাদের কাছে ভোট প্রার্থনা করার জন্য এসেছি। হিন্দু ভাইয়েরা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, গত 5ই আগস্টের পরে যখন আমরা নতুন হাসিনা মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি, তখন গত যে আপনাদের পূজাগুলো হয়েছে, যা কয়টা পূজা হয়েছে, যিনি আপনাদের পূজা কমিটি যিনি সভাপতি আছেন তাকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন, গত 17টি বছর আওয়ামী লীগের আমলে যতগুলো পূজা মণ্ডপ হয়েছে তার চেয়ে অনেক বেশি পূজা মণ্ডপ হয়েছে গত এই যে গত বছর। এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে আপনাদের আপনার পূজা মণ্ডপে আমরা সহযোগিতা করেছি। আমরা বিএনপির পক্ষ থেকে আমরা একটা যাক, আমাদের গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির পক্ষ থেকে, আমার জানা মতে আমরা এবং মিলন ভাইয়ের পক্ষ থেকে আমরা পুবাইল যা কয়টা পূজা মণ্ডপ হয়েছে প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা 10,000 টাকা করে দিয়েছি। এবং আপনাদের পূজা মণ্ডপ সুন্দর এবং সার্থকভাবে আপনারা যাতে সুন্দরভাবে পূজা মণ্ডপ পূজা আপনারা করতে পারেন, সেজন্য আমাদের যুব দল, ছাত্র দল, আমরা সার্বক্ষণিক আমরা আপনাদের পাশে ছিলাম এবং পূজা মণ্ডপের পাশে ছিলাম। আপনারা বলতে পারবেন ইনশাল্লাহ যে গত 17 বছরের চেয়েও গত বছর আপনারা পূজা ভালোভাবে এবং সুন্দরভাবে করেছেন, এটা আমি বিশ্বাস করি। এবং শুধু আপনাদেরকে আজকে একটা কথা বলি, আমাদের মহিলা দলের নেত্রী বলেছেন যে আপনাদেরকে বলা হয় সংখ্যালঘু। আমরা বিএনপি যারা করি আমরা আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না। আপনারা আমাদেরই ভাই বোন, আপনারা আমাদেরই সমাজের একজন। আমরা যেমন রাজনীতি করি, আগামী দিন আপনারাও আমাদের পাশে থেকে রাজনীতি করবেন। আপনারাও যেমন আজকে এখানে অনেক খুশি হয়েছি, আপনাদের হিন্দু ধর্ম থেকে আমাদের 2জন না 3জন যুব দলের নেতার নাম বলেছে, এতে আসলে আনন্দিত হয়েছি, গর্ববোধ করেছি। আমরা মনে করি হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা না, আমরা এটা বিশ্বাস করি না। আমরা জানি হিন্দুরাও বিএনপিকে ভোট দেয়। তবে আমরা এটা বলবো, আমার বাড়ি হায়দ্রাবাদ, আমার সেন্টারে প্রায় 450 হিন্দু আছে এবং ওখানে আওয়ামী লীগের নেতাও ছিল। তারা আজকে কি বলে জানেন? আমরা যে দলের নেতা আমাদেরকে ছেড়ে, আমাদেরকে না বলে রাতের আধারে পালিয়ে যায়, সে আওয়ামী লীগ আমরা আর কখনো করবো না। তারা কিন্তু বলছে হিন্দুরা যে আমরা আর কখনো সে আওয়ামী লীগ করবো না। তবে আমরাও শুধু আপনাদেরকে বলবো, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে সব সময় থাকবো। আমরা আগামী দিন আপনারা যে আমাদের নন্দীবাড়ি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে ভোট কেন্দ্রে যাবেন, আমরা আশা করি আগামী দিন আপনাদের ভোটের মাধ্যমে আগামী দিন ধানের শীষ ফজলুল হক মিলন ভাই অনেক ভোট পেয়ে ইনশাল্লাহ অগ্রগামী থাকবে এবং পাশ করবে এবং এমপি হবে এবং মন্ত্রী হবে। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমাদের মিলন ভাই যদি এমপি হয় ইনশাল্লাহ উনি মন্ত্রীও হবেন। আর আমাদের দল যদি সরকার গঠন করতে পারে, আপনাদের যত সমস্যা আছে, এই যে আজকে আমাদের এখানে সভাপতি মনির হোসেন বকুল ভাই, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের আপনাদের 42 নঙ্গের সন্তান, তাদেরকে ধরবেন, ইনশাল্লাহ আপনাদের সব কর্মকাণ্ড হয়ে যাবে। তাই আমি আসলে বেশি বক্তব্য দিব না। আমি আগামী দিন হিন্দু ভাইদের ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, বাংলাদেশ বিএনপি জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মজিবুর রহমান রাজীব ভাইকে। ইতিমধ্যে বক্তব্য নিয়ে আসছেন পুবাইল মেট্রো থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম নজরুল ভাই। জনাব নজরুল ইসলাম নজরুল। বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রী মধ্যে খালেদা, গর্ববোধের
42 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত শিল্পা এবং পালপাড়ায় বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পুবাইল মেট্রো থানা বিএনপির বিপ্লবী সভাপতি, আমাদের অভিভাবক জনাব মনির হোসেন বকুল ভাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন পুবাইল মেট্রো থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক হারুন রশিদ সরকার, উপস্থিত হয়েছেন পুবাইল মেট্রো থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির সরকার, পুবাইল মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভুইয়া, পুবাইল মেট্রো থানা যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, মহিলা দল 39, 40, 41 ও 42 নং ওয়ার্ডের বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দলের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি দুটি কথা বলেই আমার কথা শেষ করব। জননেতা এ কে এম ফজলুল হক মিলন ভাই গাজীপুরের মাটি ও মানুষের নেতা, গাজীপুরের অহংকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন, অত্যন্ত মেধাবী ছাত্র নেতা ছিলেন। সেই জননেতা, গাজীপুরের মাটি ও মানুষের নেতা, গাজীপুরের অহংকার, দানের শীষে ভোট দিয়ে মিলন ভাইকে জয়যুক্ত করবেন। পাশাপাশি একটি কথা বলতে চাই, এখানে যেই মা বোনেরা রয়েছেন আপনাদের দেখে আমাদের বুক ভরে গেছে। আমার বাড়ি মেঘডুবি, কলের বাজারের পাশে আমার বাড়ি। কলের বাজারের পাশে আপনাদের মতো একটি সম্প্রদায় রয়েছে, হিন্দু সম্প্রদায়। তাদের প্রত্যেকটা বিয়ে, আচার অনুষ্ঠান, আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা দাওয়াত পাই এবং তাদের সাথে আমরা অনুষ্ঠান ভাগাভাগি করে নিই। আপনারা যদি ওইদিকে আত্মীয় স্বজন থাকে জিজ্ঞেস করবেন যে তাদের সকল বিষয়ে আমরা সহযোগিতা করি। আমি মনে করি আপনাদের প্রত্যেকটা বিপদে আপদে আমাদের এই বিএনপি নেতৃবৃন্দ, এই ওয়ার্ড তথা থানা নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে। আপনাদের কোনো ভয় নাই। যদি কারো উপর কোনো নির্যাতন আসে তাৎক্ষণিক আপনারা বিএনপি নেতৃবৃন্দের কাছে জানাবেন। বিএনপি নেতৃবৃন্দরা থানার সাথে পরামর্শ করে তাৎক্ষণিক অ্যাকশন নিবে ইনশাআল্লাহ। আমি কবি নজরুলের কবিতার দুটি লাইন বলে আমার কথা শেষ করব। জলে রাজ রাজ ভয় শ্রী টিকাদিত্য, আমি সেই দিন হব শান্ত, যবে উদ্ভিদের ক্রন্দনে রোল আকাশে বাতাসে আর্দ নিবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজরুলকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের পুবাইল মেট্রো থানার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আরিফ হোসেন ভুইয়া। জনাব আরিফ হোসেন ভুইয়া। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে আরম্ভ করছি। পুবাইল থানা আওতাধীন নন্দীগুপারি গ্রামে শিলপাড়া এবং পারপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায় তথা আমাদের সম্মানিত ভোটার এবং সর্বসাধারণের উপস্থিতিতে আজকের এই উঠান বৈঠক উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব পুবাইল থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মনির হোসেন বকুল ভাই, উপস্থিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হারুন রশিদ, উপস্থিত সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব জাকির হোসেন সরকার, উপস্থিত মহিলা দলের সভানেত্রী জনাব শামিমা আক্তার, উপস্থিত সাংগঠনিক সম্পাদক জনাব এম নজরুল ইসলাম, উপস্থিত অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব হারুন রশিদ, উপস্থিত যুব এবং সাধারণ সম্পাদক জনাব শাহিন আলম ভুইয়া, উপস্থিত পুবাইল থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মজিবুর রহমান রাজীব ভাই, উপস্থিত
সদস্য সচিব জনাব আবুল হোসেন লিটন ভাই, উপস্থিত আনোয়ার হোসেন মোড়ল, উপস্থিত পুবাল থানা বিএনপি সহসভাপতি জনাব কামাল হোসেন, উপস্থিত অত্র ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক জনাব নাহিদ শিকদার, উপস্থিত প্রচার সম্পাদক পুবাল থানা বিএনপি জনাব আনোয়ার হোসেন, উপস্থিত সহদপ্তর সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, উপস্থিত অত্র ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি যুবদল রাহাত মোমেন, সোহেল খান, সোহেল মাহমুদ, উপস্থিত আলতাফ হোসেন, উপস্থিত গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি জনাব রাজীব ভুইয়া, উপস্থিত গাজীপুর মহানগরের সাবেক প্রধান সম্পাদক জনাব পারভেজ আহমেদ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এই জায়গায় উপনীত হয়েছি। আমরা আমাদের মনের ভাবগুলো একে অপরের সাথে আদান প্রদানের জন্য এই জায়গায় উপস্থিত হয়েছি। আমাদের ভোটাধিকার আমাদের নিজেদের অধিকার, যে অধিকার বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দূরে ছিলাম। আমাদের এই 5 বছর আমরা নাগরিক হিসাবে আমরা এক জিনিস হিসেবে আমরা সম্মান পাই। সেই সম্মানটা হচ্ছে ভোটের দিন কিংবা এই ভোটের জন্য। আমরা যেমন আজকে একজন বলেছিল প্রায় 1 বছর পরে নির্বাচন হবে, আজকে এই জায়গায় আসলাম কেন? আজকে আপনাদেরকে সম্মানিত করার জন্য। আমরা এই যে ভোটের জন্য আমরা এসেছি, কিন্তু বিগত 17 বছর যাবৎ তারা এই ভোটাধিকারকে অধিকার হিসাবে নেয়নি। তারা নিয়েছিল একজনে 100টা মারবে এবং কুত্তা মার্কা ভোট, যে মাঠে ছিল শুধু কুত্তা, কুকুর, জীবজন্তু। আমরা মানুষ হিসেবে ওই জায়গায় আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। সেটা আপনারা হিন্দু সম্প্রদায় নয়, আমরা মুসলমান সম্প্রদায় নয়, কেউ আমরা এই অধিকারে আমরা প্রয়োগ করতে পারিনি। আমরা একটি কথা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানবতার দল এবং সর্বসময় ন্যায় বিচারের দল। আমাদের নেতা, আমাদের গাজীপুরের গর্ব এগ্রাম ফজলুল হক মিলন ভাই আমাদেরকে একটি কথাই বলেছেন যে মানুষকে ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে। মানুষকে কঠোরতা কিংবা অন্যায় কোনো শক্তি প্রয়োগ করে নয়। আমরা মানুষকে ভালোবাসবো, মানুষের উপকারে আমাদের নিজেদের আত্মদান করব, যার ফলশ্রুতিতে তারা নিজেরা উপলব্ধি করতে পারবে আমরা ধানের শীষের সৈনিক হিসাবে, একদম ফজলুল হক মিলন ভাইয়ের সৈনিক হিসাবে আপনারা আমাদেরকে নির্ভর করতে পারেন, আশ্বস্ত করতে পারেন। আমাদের বিগত আপনাদের আশেপাশে নেতৃবৃন্দ আর মুখ থেকে আমরা শুনেছি এবং আমরাও দেখেছেন বিগত দিনে আপনাদের আস্থার প্রতীক হয়ে তারা আপনাদের পাশে দাঁড়িয়েছেন। তেমনি করে আমরা আমাদের প্রতিটি এলাকায় আমাদের আরেকজন আমাদের সাংগঠনিক সম্পাদক নজরুল ভাই বলেছেন তার এলাকায় হিন্দু সম্প্রদায়কে ওনারা কিভাবে মূল্যায়িত করেছেন এবং ওনাদের কোনো ক্ষতি হোক তারা সেটা করতে দেননি। আমিও সেই ক্ষেত্রে বলতে চাই, আমার বাসা হলো কামারগাঁও, মিরের বাজারের উত্তর পাশে। আপনাদের বিশাল একটি হিন্দু জনগোষ্ঠী ওই জায়গায় আছে, ওই জায়গায় মেলা হয়, মেলার পাশের বাড়িতে আমাদের জায়গায় আপনাদের হিন্দু সম্প্রদায়ের মেলা হয় আমাদের জায়গায়। আমরা আপনাদের এই মেলার জন্য উন্মুক্ত করে দিয়েছি। সেই স্বৈরাচারের সময় থেকে আমরা আপনাদের পাশে ছিলাম। আমরা বিএনপি হলেও আপনাদেরকে সম্মানিত করেছি। আমাদের নেত্রী একটি কথা বলেছে, এই জায়গায় ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ, আমরা কাউকে কোনো বর্ণের মাধ্যমে কোনো ধর্মের মাধ্যমে বিভক্ত করতে চাই না। আমরা চাই আপনি যেরকম মানুষ আমিও সেরকম মানুষ। আপনি আপনার অধিকার প্রয়োগ করবেন, সে জায়গায় কেউ বাধা হতে পারবে না। আমাদের নেতার নির্দেশ, আমরা সকলে আমাদের কাছে সমান, সকলের অধিকারের ব্যাপারে কথা বলতে পারবে। এজন্য আমাদের মন খারাপ কিংবা বিরাগ বাজার হওয়া চলবে না। আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন, আপনাদের অধিকার নিয়ে কথা বলবেন। আমরা সেই অধিকারের পক্ষে আছি, আমরা এলাকার উন্নয়নের পক্ষে আছি। সেজন্য আপনাদেরকে আমাদের নেতাকে এই উন্নয়নের কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমাদের নেতাকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। সেই লক্ষ্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে আসুন। আপনারা কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, কোনো নির্বিশেষে আপনারা মানুষ, আমরা মানুষ।
আমাদের সাথে আপনাদের এলাকার উন্নয়নের জন্য, আমি আমার এলাকার উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে এ.কে.এম. ফজলুল হক মিলন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করি। এই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ফজলুল হক মিলন ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আরিফ হোসেন ভূঁইয়াকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই আজকে নদীবাড়ি শিলপাড়া পালপাড়া যে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই অনুষ্ঠান যারা শ্রম দিয়ে আর্থিকভাবে শ্রম এবং আর্থিক অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছে, তাদের মধ্যে আমাদের জনাব জহিরুদ্দিন ফকির এবং আনোয়ার হোসেন, রাহাত মোমেন, রাজ্জাক ভাই, সোহেল মাহমুদ, সোহেল খান, আরো অনেকে, শুকুর ভাই যারা আছে, তাদেরকে আমাদের আজকের এই পুয়াল মেট্রো থানার বিএনপির নেতৃবৃন্দ এবং 42 নং ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের পুয়াল মেট্রো থানার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন সরকার। জনাব জাকির হোসেন সরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এখানে উপস্থিত হিন্দু ভাই আর বোন মা বোনেরা যারা আছেন তাদের প্রতি আদাব ও নমস্কার। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত পুবাইল থানা আওতাধীন 42 নং ওয়ার্ডের নন্দীবাড়ি কেন্দ্রের শিলপাড়া ও পালপাড়ায় অনুষ্ঠিত আজকের এই নির্বাচনী উঠান বৈঠকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি হারুন রশিদ সরকার, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সকলের প্রিয় পুবাইল থানা বিএনপির সংগ্রামী সভাপতি মনির হোসেন শিকদার বকুল ভাই, উপস্থিত আছেন পুবাইল থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হারুন রশিদ সরকার, উপস্থিত আছেন পুবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া, উপস্থিত আছেন আহ্বায়ক সাবেক ছাত্র নেতা দলের সদস্য সচিব আবুল সেলিম, যুব দলের যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক বিএনপির শাহিনুল আলম, উপস্থিত আছেন যুব দলের অত্র ওয়ার্ডের সভাপতি আব্দুল সাত্তার, যুব দলের জনি, সিনিয়র সহসভাপতি কামাল ভাই, সাংগঠনিক সম্পাদক নাহিদ, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আক্তার স্যার, উপস্থিত আছেন 42 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ওবায়দুল্লাহ সরকার, উপস্থিত আছেন আমাদের প্রবীণ নেতা ওবায়দুল্লাহ কাজী ওবায়দুল্লাহ সহ এখানে যারা কষ্ট করে বসে আছেন, যাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই আয়োজন। মা বোনেরা, অত্র এলাকার যুবক ভাইয়েরা উপস্থিত আছেন এই শিলপাড়ার তপন শীল, নারায়ণচন্দ্র শীল, উত্তম শীল, তারকনাথ শীল, অপু পাল, সুধীর পাল সহ বিভিন্ন পর্যায়ের যারা এখানে কষ্ট করে বসে আছে, সবাই প্রতি রইল আমাদের জাতীয়বাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এসেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রচারের জন্য।
আমাদের দল গণমানুষের দল। আমরা বারবার নির্বাচিত সরকার গঠন হয়েছে, এই ভোটের মাধ্যমে বিএনপি সরকার এসেছে। বিগত 3টি নির্বাচন হয়েছে। 2014 সালে কুত্তামার্কা নির্বাচন, 2018 সালে প্রতারণা নির্বাচন, যেটা সকল দলের অংশগ্রহণে বলেছিল অবাধ সুষ্ঠু নির্বাচন, সেটা দিনের ভোট রাতে হয়েছে। আরেকটা হয়েছে 2024 সালে আমি দাবি নির্বাচন, যেটা এখানে যারা উপস্থিত মা বোনেরা আছেন অনেকে আমার জানা মতে নন্দীপাড়ি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন নাই। কেন পারেন নাই? এই ফ্যাসিস্ট সরকার আমাদের যে ভোটের অধিকার তা কেড়ে নিয়েছিল। তারা জোরপূর্বক ক্ষমতায় থাকতে চেয়েছিল। এটা মানুষ, এই জনগণ তা মেনে নেয়নি। তাই এই ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আগামী দিন এই দেশে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে। এই জন্য আমরা মানুষের ধারে ধারে যাচ্ছি, যাতে সকলে ভোট দিতে পারে, আর যাতে দিনের ভোট রাত্রে না হয়। আমাদের নেতা ফজলুল হক মিলন ভাইয়ের নির্দেশে আমরা প্রত্যেকের ঘরে ঘরে যাইতেছি, ধানের শীষের ভোট চাইতেছি। আগামী দিনে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের নেতা ফজলুল হক মিলন ভাই আপনাদের পাশে আসবে। এই পুবাইল তথা এই গাজীপুর 5 আসনের উনি অভিভাবক। আমরা যদি তাকে ধানের শীষে নির্বাচন করতে পারি, এমপি বানাতে পারি, উনি মন্ত্রী হবে, আমাদের এলাকার উন্নয়নের সার্বিক সহযোগিতা করবে। আমরা বিগত এই স্বৈরাচার পতন হওয়ার পরে আপনাদের পূজা মণ্ডপে এই সভাপতি সহ আমরা এই মন্দিরে এসেছি। আপনাদেরকে আর্থিক সহযোগিতা মিলন ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের বিএনপি জেলা মহানগর প্রেসিডেন্ট ও সেক্রেটারির পক্ষ থেকে অনুদান আসছে। আপনারা পেয়েছেন না? অবশ্যই পেয়েছেন। আগামী দিনে আপনাদের পাশে পাশে আমরা যাতে থাকতে পারি, আপনাদের পাশে আমরা সবসময় আসি এবং থাকবো, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব জাকির হোসেন সরকারকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পুবাইল মেট্রো থানার বিএনপির সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ সরকার। জনাব হারুনুর রশিদ সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে আজকে ধানের শীষের উঠান বৈঠকের স্নেহভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সভাপতি পুবাইল মেট্রো থানার সভাপতি জনাব মনির হোসেন বকুল এবং সিনিয়র নেতৃবৃন্দ, সকল দলের নেতৃবৃন্দ। আজকের উদ্দেশ্য তো হচ্ছে আমরা এই শিলপাড়া পালপাড়া কিভাবে আমরা সুসংগঠিত করব। এবং আরো একটি কথা বলি, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট কোকো এবং মা বোনরা, পিসা পিসি, চাচা চাচি, আমাদের মুসলিম সমাজের হিন্দু ভাই বোনদের বাপ মা যারা মৃত্যুবরণ করেছেন এই শিল্পরা, তারা স্বর্গবাসী হোক। এবং মা বোনদের প্রতি আমার শ্রদ্ধা রইল। আসলে বক্তৃতার পালা অনেক হয়ে গেছে, নেতা নেতৃবৃন্দদেরকে না দিল রাগ করে। সেজন্য এই প্রোগ্রামগুলি বাদ আসর হইতে করাই উচিত দিনের বেলা। যা হোক, আমরা এই পালপাড়া প্রথম উদ্বোধন করেছি আনুষ্ঠানিকভাবে। আপনাদেরকে বলবো পালপাড়া